আসসালামু আলাইকুম। লোকেশনটা হচ্ছে জাফরানের বিপরীত পাশে। এখানে স্কুল আছে, একটি গার্লস স্কুল। আসলে একটা তথ্য জানানোর জন্য ভিডিওটা করছি। এই খালি জায়গাটা হচ্ছে একজন যারা পুরনো জিনিস বিক্রি করে ভ্যান গাড়িতে, ওনার নাম হচ্ছে মজিদ। ওনার বয়স প্রায় 60। উনি একসময় আমার বাসার সামনেই ছিল। এখন অবশ্য এখানটায় উনি বাধ্য হয়ে চেঞ্জ করে এখানে আসছেন। তো ওনাকে আর ফেজে চিনি, আসলে কখনো সামনাসামনি কথা হওয়ার প্রয়োজন হয় নাই। উনি এখানে ব্যবসা করছেন অনেক বছর ধরে, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যে ওনার একটা ছেলে আছে, তো ছেলেটা হচ্ছে কুফরি কালাম করে। এবং আমাদের যে এখানের বাড়িটা আছে, এখানে একজন জমির দালাল আছে, উনি চাচ্ছেন বাড়িটা কিনতে। এই জন্য ওই কুফরি কালাম করা ওই যে ছেলেটাকে উনি হায়ার করছেন। প্রায় 7-8 মাস ধরে উনি কুফরি কালাম করে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। তা আমি আসলে বিষয়টা প্রথমে বুঝতে পারিনি যে আসলে কী হতে পারে। তাই আমি শুনি আমার দাদা কথা বলতেছে এই সেই, যেহেতু উনি মারা গেছেন, ওনার তো কথা বলার কথা না, তাহলে বিষয়টা কী হতে পারে। তারপর আমি একটু লক্ষ্য করলাম বিষয়টা আসলে কি। এটা হচ্ছে আমার পাশেই একজন আমার পাশের বাড়ির ভাই আছেন। উনি ওনাদেরকে অতপ্রতভাবে সাহায্য করছেন যাতে ওনারও মাঝখান থেকে লাভ থাকে। কিন্তু মূল টার্গেট হচ্ছে এই যে জনাব মজিদের যে ছেলে, ইনি হচ্ছে কুফরি কালাম করে। এই টাকা খেয়ে এরকমের কুফরি কালাম, যেটা ইসলামে নিষিদ্ধ, এই কাজটা করে ভয়ভীতি দেখিয়ে যাতে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু এদের সমস্যা আছে, এরা তো আসলে শিক্ষা দীক্ষায় একেবারে নিম্ন স্তরে আছে। তা আমার মতো হাই এডুকেটেড একজন মানুষ কখনো কি এদের এই কুফরি কালামকে বিশ্বাস করবে? আসলে আমি বুঝতে পারিনি প্রথমে, পরে আমি বুঝতে পারলাম যে আসলে এটা তো পুরোই ইসলাম বিরোধী একটা কাজ। তা আমার মনে হলো যে আসলে সবার সাথে বিষয়টা শেয়ার করা উচিত। আমি চেয়েছিলাম যে আজকে সামনাসামনি কথা বলিয়ে ওনাদের কিন্তু অলরেডি আমার আসার খবর পেয়ে ওনারা তালা লাগিয়ে চলে গেছে। গতকালকেও আমি এসেছিলাম, গতকালকেও এই একই অবস্থা। এবং এই জায়গাটা এখন পুরাই ক্লিন, কিন্তু এখানে কিন্তু অনেক জিনিসপত্র থাকে। এখন আমি আসার খবর পেয়ে সব শেষ। এই জায়গাটা একেবারেই পুরনো জিনিসপত্রে টইটুম্বুর থাকে, কিন্তু আজকে পুরো ক্লিন। গতকালকে আমি যখন এসেছিলাম তখন এই অবস্থা, তবে ছেলেটি কিন্তু রাতে এসেছিল। আসলে ইসলাম বিরোধী এই ধরনের কার্যকলাপ করে আসলে কোনো লাভ নেই, মানুষের একটু হয়রানি। এগুলো জাস্ট সচেতন করার জন্যই আমি ভিডিওটা দিচ্ছি। বাড়ি বিক্রি হবে এই ধরনের কোনো কথা আমি কিন্তু কখনো বলিনি। তারপরও দেখুন, মানুষ উপযাচক হয়ে কিভাবে উপকার করতে চলে আসে। মানুষকে বাস দেওয়ার একটা টেকনিক, আপনারা কখনো এই টেকনিক ফলো করবেন না প্লিজ।